লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার একটি মর্মান্তিক ঘটনা কাঁদিয়েছে অসংখ্য মানুষকে, কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে। একের পর এক স্বজন হারিয়ে আর সম্পূর্ণ একা হয়ে গেছে সিপাত। এমন শোকের ভার বহন করা যে কত কঠিন তা ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। 2019 সালের পবিত্র রমজান মাসে রায়পুর উপজেলার 6 নম্বর কেরওয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কামাল হোসেন, বয়স 45। তখন সিপাত ছিল মাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মাত্র 11 বছর বয়সে সে হারায় তার বাবাকে। সময়ের চাকা ঘুরে আজ 2026 সালের জুন মাস। সশস্ত্র হামলায় নিহত হন সিপাতের মা শাহিনুর বেগম, 38, বড় বোন সায়মা আক্তার, বয়স 21, মেজ বোন ইকরা আক্তার, বয়স 17 এবং ছোট বোন শিফা আক্তার, মাত্র 9 বছর বয়স। চাপাতির আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান শাহিনুর বেগম ও শিফা আক্তার। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা আক্তার। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইকরা আক্তার। মাত্র 19 বছর বয়সে সিফাত হারিয়েছেন তার বাবা, তার মা এবং 3 বোনকে। একের পর এক নির্মম আঘাতে নিঃস্ব হয়ে যাওয়া এই তরুণ জীবনে আজ আপন বলতে আর তার কেউই রইল না। এমন শোক ও বেদনা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। মহান আল্লাহ তাআলা নিহতদের মাগফিরাত দান করুক, তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং জুনায়েদ ইসলাম সিপাতকে এই অসহনীয় শোক সইবার ধৈর্য ও সাহস দান করুন। দর্শক, ঘটনাটা হয়তো আপনারা দেখেছেন। ভুক্তভোগী যে ঘটনাটা ঘটিয়েছিল আর কি, তাকে কিন্তু মানুষ হাতে নাতে ধরে সেখানেই শেষ করে দিয়েছে। সত্যি মানুষ এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ হয় কিভাবে, আমার আর বলার কোনো ভাষা নেই। বাকিটা আপনারা কমেন্টে লিখে যাবেন। সত্যি আমরা কোন সমাজে বসবাস করছি? ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।